মুসলমানদের অস্ত্র শস্ত্র নাই আর ইংরেজদের অস্ত্রের অভাব নাই, কিন্তু মুসলমান যুদ্ধের ময়দানে নামার পর ইংরেজরা লেজ গুটিয়ে পালায়া যাইতে বাধ্য হয়েছে। এর দুনিয়ার মানুষরা একটু দিলের কানটা লাগায় শুনবেন আর বুঝবেন, ওই ব্রিটেনের ইংরেজরা ব্রিটেনের ভিতরে মিটিং এর ভিতরে বসে গেছে, হাই হাই আমরা মুসলমানদের সাথে কেন পারি না? অস্ত্র আমাদের, প্রশাসন আমাদের, টাকা আমাদের, ক্ষমতা আমাদের, সবকিছু আমাদের, এরপরেও মুসলমানদের সাথে আমরা কেন পারি না, কেন পারি না? এক ইংরেজ ভিতর থেকে জবাব দিয়ে জানায় দেয়, মুসলমানদের এমন এক পাওয়ার আছে যে পাওয়ারের বলে বলিয়ান হইয়া তারা আমাদেরকে হারায়া দেয়। আর দুনিয়ার মানুষরা এবার জিজ্ঞাসা করে সেই পাওয়ারের নাম কি? ওই ইংরেজ ডাক দিয়ে জানায় দেয়, ও বসেরা শুনিয়ে লন, মুসলমানদের সেই পাওয়ারের নাম হচ্ছে ঈমান। এরা দুনিয়ার মানুষরা বলে ঈমান নামক এক পাওয়ার আছে, এই পাওয়ারের সাথে আমরা পেরে উঠি না। ঈমান নামক পাওয়ারের সামনে কামান চলে না, ঈমান নামক পাওয়ারের সামনে অস্ত্র চলে না, ঈমান নামক পাওয়ারের সামনে আমাদের টাকারও কোনো বিল নাই, ঈমান নামক পাওয়ারের সামনে আমাদের ক্ষমতার চাইরানারও বিল নাই। ও দুনিয়ার মানুষ, আমার আপনার ঈমান তাদের মতো আজকে নয়। আমরা টাকার কাছে ঈমান যে বিক্রি কইরা দেই, এক কাপ চায়ের কাছে ঈমান যে বিক্রি কইরা দেই, লজ্জা কোথায় রাখে? এক প্যাকেট আকিস বিড়ির কাছে ঈমান রে বিক্রি কইরা দেই। এরা দুনিয়ার মানুষ রে, সামনে একটা সময় আসতেছে, এই নির্বাচনের সময়ে আর ঈমান রে বিক্রি করিয়েন না। প্রত্যেকেই খেলাফতের স্বপ্ন দেখি, এই দেশে কোরআনের শাসন চালু হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা কোরআনের আইন এই দেশে চালু হোক চান? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দেন, লিল্লাহি তাকবীর। এ মাঝিয়াকান্দের মুসলমান, ওই ইংরেজের দালালেরা তারা বলে মুসলমানদের এই ঈমানকে কেমনে ধ্বংস করা যায়? ও দুনিয়ার মানুষ রে, ওই ইংরেজ বলে মুসলমানদের এই ঈমান এত পাওয়ারফুল কেমনে হয় জানেননি? বলে এই ঈমানের ভিতরে ধার দেয় তারা। বলে কি দিয়া ধার দেয়? কোন লোহা দিয়া? ও দুনিয়ার মানুষ, না না না, বালুর মধ্যে ধার দেওয়া হয় না। বলে তাদের ঈমানকে ধার দেয় তাদের যে মহাগ্রন্থ আছে, এই মহাগ্রন্থ আল কোরআন দিয়া। আরে মাঝিয়া কান্দির মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবে। এবার সেই ইংরেজরা তিনটা পরামর্শ করলো, তিনটা সিদ্ধান্ত নিল। এই তিনটা সিদ্ধান্তের একটা আমি আপনাদেরকে জানাই। বলে তোমরা টাকা নিয়ে নিয়া মুসলমানদের প্রত্যেকটা লাইব্রেরি থেকে মুসলমানদের কোরআনগুলো নিবা, আর তোমরা জ্বালায়া জ্বালায়া পুরায়া দিবা। জোরে চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। لنا والعرب لنا والهند لنا والكل لنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور توحيد الله لنا نور أعتدنا روح له سكنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا This Chinese a war, that Arab is a war, this Hindi is a war, the world is a war. This Chinese a war, that Arab is a war, this Hindi is a war, the world is a war. এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। এসো এসো ছায়া চলে ইসলামের, তবে পাবে তুমি ঠিকানা শান্তি সুখের। এসো এসো ছায়া চলে ইসলামের, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। সব বাধা ঝেড়ে ফেলে আগে বারো না,
الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور توحيد الله لنا نور أعتدنا روح له سكنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا أرى مجيء كندير مسلمان أمر ماير نبي دار نبي رحمة نبي জানায় المرء مع من أحب যার সাথে যার মহব্বত থাকবে ও দুনিয়ার মানুষ নবী জানায় দেয় তার সাথে তার হাসরের ভিতরে জায়গা হবে ও আমার আব্বা জান ও যুবক ভাই কি একটা মেসেজ দেব একটু বুঝবেন আমার মায়ার নবী জানায় দিলেন ও দুনিয়ার মানুষ রে আপনার আমার দুনিয়াতে সম্পর্ক যদি আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে থাকে আপনার আমার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে থাকে আপনার আমার সম্পর্ক যদি মসজিদের সাথে থাকে আপনার আমার সম্পর্ক যদি তাবলীগের সাথে থাকে আপনার আমার সম্পর্ক যদি ইমামদের সাথে থাকে হক্কানি আলেম উলামাদের সাথে থাকে কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আপনার আমার স্থানটা হবে তাদের সাথে ইমাম যদি যায় জান্নাতে ও দুনিয়ার মানুষ আলেম উলামারা যদি যায় জান্নাতে হকপন্থী ভালো মানুষেরা যায় যদি জান্নাতে আপনি দুনিয়াতে তার সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা আপনাকেও তার সাথে জান্নাতে ঢোকায় দিবেন আরে দুনিয়ার মানুষ রে আর যদি দুনিয়ার ভিতরে আপনার আমার সম্পর্ক কোন বিধর্মীর সাথে থাকে তাইলে ওই বিধর্মী যেখানে যাবে আপনিও যাবেন সেখানে বিধর্মীদের জন্য জাহান্নাম আপনিও যাবেন জাহান্নামে কারণ সঙ্গকে টাইনাই নিয়ে যাবে এই জন্য দুনিয়াতে কার সাথে সম্পর্ক লাগাইবেন একটু চিন্তা করে আপনি চলবেন এই দুনিয়াতে আমাদের কত যুবকেরা আছে বিভিন্ন ধরনের বিধর্মীদের সাথে সম্পর্ক লাগায় এই দুনিয়াতে আমাদের অনেক যুবকেরা আছে বিভিন্ন খারাপ মানুষের সাথে সম্পর্ক লাগায় আরে দুনিয়ার মানুষ যে ব্যক্তি নামাজ পড়ে না বিড়ি টানে গাঞ্জা খায় এর সাথে যদি আপনি চলে একটা সময় দেখবেন ও বিড়ি খায় আপনারও মনে চাইবে একটু বিড়িটারে টান দিতে ও গাঞ্জা খায় আপনারও মনে চাইবে একটু গাঞ্জার ভিতরে টান দিতে ও দুনিয়ার মানুষ এই জন্য খারাপ মানুষের সাথে চলা যাবে না রাস্তায় অযথা সময় নষ্ট করা যাবে না দোকানপাটে বৈশা যদি হেলাই খেলাই সময়টারে নষ্ট করে দেন এই সময়টারে আর কোনোদিনও কিন্তু আপনি পাইবেন না আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী জানায় আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খাত শুরু আমি আপনি রিজিকের জন্য খাবারের জন্য নিজেকে বাঁচানোর জন্য আমি আপনি দুনিয়াতে ফল ফসল আদি উৎপাদন করি ও দুনিয়ার মানুষ অনেকে ব্যবসা বাণিজ্য করে অনেকে চাকরি বাকরি করে এই চাকরির টাকা দিয়া হালাল রুজি দিয়া নিজের রিজিকের ব্যবস্থা করে আমার মায়ার নবী জানায় আখিরাতের নেক আমল অর্জন করার জন্য দুনিয়াতেই তোমার সময়টাকে কাটানো লাগবে নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেত স্বরূপ ও দুনিয়ার মানুষ আপনি আখিরাতের জন্য দুনিয়াতে চাষ করা লাগবে অর্থাৎ দুনিয়াতে আপনার আমার নেক আমল কামাই করা লাগবে আপনি আমি যদি এই সময়টারে হেলাই খেলাই কাটাইয়া এই দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মরণের পরে আর আমল করার সুযোগ পাবেন না রে বাবা। এটাই সুযোগ, এই সুযোগটাকে হাতছাড়া করিয়েন না রে বাবা। সময় হারাইয়া আফসোস করলে কিন্তু কোনো লাভ নাই। ও আমার আব্বা জানো যুবক ভাই, কিয়ামতের ময়দানে কঠিন সে হাসরের দিনে আপনার আমার রব আমার আপনার যখন বিচার করবে, আমলনামা যদি ডান হাতের ভিতরে দেয় তাইলে আপনার আমার বড় ভালো কপাল, আপনি আমি জান্নাতে যাব। আমলনামা যদি বাম হাতের ভিতরে দেয় তাইলে আপনার আমার কপাল বড় মন্দ, আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরে দুনিয়ার মানুষ রে, একটু দিলটা নরম করে দিয়ে শুনবেন। অল্প সময় যেহেতু আলোচনা করব, অনেক ভূমিকা আমি আপনাদের সামনে পেশ করতে পারি নাই, সরাসরি আলোচনার ভিতরে ঢুকেছি। এখান থেকে একটা মেসেজ আমি আপনাদেরকে দিব, এরপরে কিছু আমল আমি আপনাদেরকে দিয়ে বিদায় নিব। ও আমার আব্বা জানো যুবক ভাই, সেই দিন আমি আপনি যদি জাহান্নামের আসামি হয়ে যায়, ওই জাহান্নামের আগুনে আমাকে আপনাকে জ্বালানো হবে। এরা দুনিয়ার মানুষ, ওই জাহান্নামের আগুন কেমন কঠিন, কেমন ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। সেই দিন জাহান্নামের ভিতরে করবে, শুধু তাই নয়, জাহান্নামের আগুনের তেজ এত পাওয়ার, এত পাওয়ার, ওই জাহান্নামের আগুনের যে ফুলকিগুলো উপরে উঠতে থাকবে। ফুলকি কারে বলা হয়? আপনি আমি যদি দুনিয়ার কোন রড ফ্যাক্টরির আগুন দেখি, ওই আগুন যেইভাবে উপরের দিকে উঠে, দেখবেন ওই লোহা থেকে আগুনের ফুলকি বের হয়। ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুনের ফুলকির ভিতরে মানুষগুলো উঠতে থাকবে, উঠতে থাকবে। আরে দুনিয়ার মানুষ রে, আমি আপনি কিন্তু ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। সেই দিন আল্লাহকে চিৎকার করে করে কেঁদে কেঁদে বলবো। আল্লাহ কোরআনের ভিতরে জানায় দেয়, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ও আল্লাহ, ও আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। এই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা তো আল্লাহ আমাদের নাই। ওগো রব্বে কাবা, আমি দুনিয়াতে আবার যাইতে চাই, আমাকে একটাবার সুযোগ দেন। দুনিয়াতে যাইয়া আমি নাকি আমল করে আসবো। ওই দুনিয়াতে যাইয়া আমি এবার নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যাকাত ছাড়বো না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে জাহান্নামী কায়দা কায়দায় কথাগুলো বলবে। এবার একটু ইমানের পাওয়ার দিয়া জবাব দিবেন, আমার আল্লাহ সেই দিন দুনিয়াতে আসার কোন সুযোগ দিবে? আরো জোরে বলেন না দিবে? এ মাঝিয়া কান্দির মুসলমান, তাইলে এটাই আমার আপনার জন্য মহা সুযোগ। এই সুযোগটাকে আমি আপনি হাতছাড়া করতে পারি না। এই সময়টাই আমার আপনার জন্য মহা মূল্যবান। এই সময়টাকে হেলাই খেলায় আপনার আমার কাটানো যাবে না। ও দুনিয়ার মানুষ, তাইলে এবার একটু জবাব দেয়া জানায় দেন, এই যে সময়টা যাচ্ছে, এই সময়টাকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আওয়াজ যদি কমে যায়, এখন এই বয়ান ছেড়ে দেব। ও দুনিয়ার মানুষ রে, তাইলে আমার আপনার আমল করার দরকার আছে। আল্লাহর নবী জানায় দেয়, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করলো, সামান তৈরি করলো। নবী বলেন তারা হচ্ছে জ্ঞানী। ও দুনিয়ার মানুষ, হাদিসের বিপরীতে একটু আমি আপনাদেরকে বোঝাই, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো না, সেই ব্যক্তিটা হচ্ছে মূর্খ। এবার বলবেন, আমরা জ্ঞানী হতে চাই নাকি মূর্খ থাকতে চাই? আরো জোরে বলেন না? এ ঈশ্বরগঞ্জের মুসলমান, জ্ঞানী সেই ব্যক্তি, যেই ব্যক্তি সময়ের মূল্য দিল, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য
সামান তৈরি করলো, নেক আমল করলো। ও দুনিয়ার মানুষ, তাইলে আমি এবার আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা যদি নেক আমল করতে চাই, আমাদেরকে আল্লাহ এমন সুযোগ দিয়ে রেখেছেন, আমি আপনি যদি চাই নেক আমলের পাহাড় করে ফেলতে পারি, কোরআন তিলাওয়াত করে করে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা একটু বলেন না, কোরআনের একটা হরফ যদি তিলাওয়াত করে তাইলে সর্বনিম্ন আল্লাহ নেকি দেয় কয়টা? তালে তালে মান ক্বরাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। ও দুনিয়ার মানুষ, নবী জানায় দেয় কেউ যদি কোরআনের একটা হরফ তিলাওয়াত করে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টা নেকি তার আমলনামায় লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, কোরআনের হরফ আপনি তিলাওয়াত করলে আপনার আমার সর্বনিম্ন নেকি 10টা। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা পয়েন্ট বুঝাইতে চাই। আমি আপনাদেরকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়ব, আপনারা এরপরে পড়বেন। জিজ্ঞাসা করব কয় সেকেন্ড সময় লাগছে, তালে তালে জবাব দিয়া বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন সবাই। সেকেন্ড লাগছে কয়টা? কথা কয় না, 1 সেকেন্ড। ওকে ফাইন, আমি 2 সেকেন্ড ধরলাম। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা। আপনি আমি মাত্র 2 সেকেন্ডে এক একটা হরফের বিনিময়ে নেক আমল দিবে 10। তাইলে 19টা 10 দিয়ে গুণ দিলে হয় 190। নবী আমার জানা দেয়, ও মুমিন, তোমার সময়ের মূল্য এত বেশি, চাইলে কোরআনের হরফ দিয়ে নেকির পাহাড় করতে পারো। আপনি আমি মাত্র 2 সেকেন্ডে বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়া নিজের আমলনামায় 190 নেকি লেখা ফলাইছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই ঈশ্বরগঞ্জের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবে। আমার মায়ের নবী দার নবীর উসিলায় আল্লাহ উম্মতে মুহাম্মাদের সময়ের মূল্য বাড়াইছে। ও দুনিয়ার মানুষ, কোরআন শরীফ তিলাওয়াত করলে যে সব এটা নয়, বরঞ্চ কোরআন তিলাওয়াত করলেও সব বলে কেমন। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ফাইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যেখানে কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা সেই কোরআন তিলাওয়াত, কোরআনের আলোচনা নীরবে চুপচাপ বসে বসে কোরআন তিলাওয়াত শোনো, আলোচনা শোনো। যদি কোরআনের তিলাওয়াত তোমরা শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত আপনি আমি যদি শুনি, আপনার আমার উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয়। এখানে যে বৈশা কোরআনের তিলাওয়াত শুনতেছি, কোরআনের আলোচনা শুনতেছি, আমার আল্লাহ আপনার আমার উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, তাইলে এই কোরআনের মজলিসগুলো উপহার দিয়েছে এই দারুস সালাম মাদ্রাসার কর্তৃপক্ষ, এই মাদ্রাসার উসিলায় এই কোরআনের মজলিসগুলো পেয়েছি। এবার একটু আওয়াজ দিয়া বলবেন, এই কোরআনের মজলিসগুলো আমাদের জমিনের ভিতরে চালু থাকুক, এটা আমরা চাই কি চাই না? আরো আস্তে কোন চাই কি চাই না? ও দুনিয়ার মানুষ, যারা এই কোরআনের মজলিসগুলোকে বন্ধ করতে চায়, যারা এই কোরআনের মজলিসগুলোকে সহ্য করতে পারে না, যারা মাদ্রাসা মসজিদকে সহ্য করতে পারে না, আমি তো বলতে চাই, এই নাফরমানির গোষ্ঠী যারা ইতিপূর্বে অতীতে কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, এই কোরআনের বিরুদ্ধাচরণ কইরা একটাও দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। আল্লাহ প্রত্যেকটাকেই গজব দিয়া ধ্বংস করে দিয়েছে, ঠিক না গান? এখনো বলতে চাই, যারা কোরআনের এই মজলিসকে নিয়ে চিনিমিনি করবে, যারা মাদ্রাসা মসজিদকে নিয়ে চিনিমিনি খেলবে, আমি বলতে চাই, তোমরা এই দেশের ভিতরে থাকতে মনে না চাইলে দিল্লিতে চলে যাও। কথা কোন ঠিক কিনা? এই দেশ মুসলমানের, এই দেশ আলেম ওলামার, এই দেশ কোরআনের, এই দেশ মসজিদ মাদ্রাসা, এই দেশের ভিতরে কোন নাস্তিক মুরতাদ, কোন জালেমরা, কোন অপশক্তিরা
চান? এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামকে কেউ মুছে দিতে পারবে? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে, চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। তাই মন গড়া মতবাদ যাক নিবাদ যাক, মন গড়া মতবাদ যাক নিবাদ যাক, কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে, চলবে। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি, জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি, জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। ওরা যে আসলে চলে বলে কুশলে, ওরা যে আসলে চলে বলে কুশলে, লুটে পুটে খেতে চাই আর কিছু না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে, চলবে। আরে চলবে না মনে হয়? চলবে। এই দেশে চলবে না কোন নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি। এই দেশে চলবে না কোন নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা ফয়জুল করিমের মতো ব্যক্তি। যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, তৈরি আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক, কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে, চলবে। এরে মাঝিয়া কান্দির মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। এ কোরআনের মজলিস গুলোর দরকার আছে, মাদ্রাসার দরকার আছে। এই কোরআনকে কেউ চাইলেই মুছে দিতে পারবে না, কারণ কোরআন নাজিল করেছেন একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। ইমানের পাওয়ার দিয়ে বলেন না তিনি কে। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর বুঝবেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর কোরআনের হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, তাইলে এই কোরআনের মজলিসগুলোর কি দরকার, এই মাদ্রাসাগুলোর কি দরকার? আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই। বলেন তো দেখি, রিজিকের মালিক কে? আর আওয়াজ করে কোন? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে কাজ করেন, চাকরি করেন কেন, ব্যবসা করেন কেন? রিজিকের মালিক আল্লাহ, কিন্তু চাকরি করেন, ব্যবসা করেন, আল্লাহ তাআলা অবশ্যই রিজিকের মালিক। তবে হ্যাঁ, আপনি বসে থাকবেন, কোনো কাজকর্ম করবেন না, এটা আল্লাহর নিজাম না যে আপনার ঘরে অটোমেটিক রিজিক দিয়া দিবে। বরঞ্চ বান্দা, তুমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবা, আল্লাহ পরিশ্রমের বিনিময়ে উসিলায় আল্লাহ তোমার ঘরে রিজিক পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কি নিয়ম, আল্লাহর নিজাম। প্রত্যেকটা বিষয়ে আল্লাহর নিজাম আছে। তাইলে দেখেন, আপনার আমার রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমি আপনি ঘরে বসে থাকলে রিজিক পাবো না। আপনার আমার কাজের মাধ্যমে আমার আপনার রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। তাইলে দেখেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, হেফাজতের মালিকও আল্লাহ। কিন্তু এই কোরআন হেফাজতের জন্য আমার আপনার মাঝে মাঝে এই মাহফিল করার দরকার আছে, মাঝে মাঝে এই মাদ্রাসাগুলোর দরকার আছে, মসজিদের দরকার আছে। কোরআন হেফাজত
হেফাজতের জন্য তাবলীগের ময়দান দরকার আছে, কোরআনের জন্য চরমনায়ের ময়দান দরকার আছে, কোরআনের জন্য মাঝে মাঝে আপনার আমার শরীরের ঘাম ঝরানোর দরকার আছে, কোরআন হেফাজতের জন্য ইসলামের জন্য মাঝে মাঝে প্রয়োজনে রাস্তায় মাঠে ময়দানে নামার দরকার আছে, কোরআনের জন্য ইসলামের জন্য যদি প্রয়োজন হয় নিজের জীবনটাকে অকাতরে বিলিয়ে দেওয়ারও দরকার আছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআনকে কেউ ইচ্ছা করলেও ধ্বংস করতে পারবে? ইচ্ছা করেছিল ইংরেজরা, ব্রিটেনের ভিতরে ইংরেজরা এক সময় তারা ইংরেজের দালালের বাচ্চারা কোরআনকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। সেটা ছিল 1864 থেকে 1867 সাল পর্যন্ত 3টা বছর, 64, 65, 66, 67, এই 3টা বছর কোরআনকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল। সেই সময় মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছিল, কেউ আগে বাড়াচ্ছে না। ব্রিটেনের সেই ইংরেজের দালালগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আমাদের আকাবিরে দেওবন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। একটু চিল্লায়া বলবেন আল্লাহু আকবার। আরে মাজিয়া কান্দির মুসলমান, গভীর মনোযোগ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি মুসলমানদেরকে ডাক দেয়া বলে, ও মুসলমানের দল, যদি ইসলামকে বাঁচাইতে চাও, যদি কোরআনকে বাঁচাইতে চাও, যদি আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করতে চাও, তাইলে ইংরেজকে দাও আন্দোলনের ভিতরে নাইমা যাও। ও দুনিয়ার মানুষ, মুসলমানের ইমান এত মজবুত, ইমান এত মজবুত। মুসলমান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কথা অনুযায়ী তারা যুদ্ধের ময়দানে নামছে। মুসলমানদের অস্ত্র শস্ত্র নাই, আর ইংরেজদের অস্ত্রের অভাব নাই, কিন্তু মুসলমান যুদ্ধের ময়দানে নামার পর ইংরেজরা লেজ গুটিয়ে পালায়া যাইতে বাধ্য হয়েছে। আরে দুনিয়ার মানুষরা একটু দিলের কানটা লাগায় শুনবেন আর বুঝবেন, ওই ব্রিটেনের ইংরেজরা ব্রিটেনের ভিতরে মিটিং এর ভিতরে বসে গেছে। হাই হাই, আমরা মুসলমানদের সাথে কেন পারি না? অস্ত্র আমাদের, প্রশাসন আমাদের, টাকা আমাদের, ক্ষমতা আমাদের, সবকিছু আমাদের, এরপরেও মুসলমানদের সাথে আমরা কেন পারি না, কেন পারি না? এক ইংরেজ ভিতর থেকে জবাব দিয়ে জানা দেয়, মুসলমানদের এমন এক পাওয়ার আছে যে পাওয়ারের বলে বলিয়ান হইয়া তারা আমাদেরকে হারায়া দেয়। আরে দুনিয়ার মানুষরা এবার জিজ্ঞাসা করে সেই পাওয়ারের নাম কি? ওই ইংরেজ ডাক দিয়ে জানা দেয়, ও বসেরা শুনিয়া লন, মুসলমানদের সেই পাওয়ারের নাম হচ্ছে ঈমান। এরা দুনিয়ার মানুষরা বলে ঈমান নামক এক পাওয়ার আছে, এই পাওয়ারের সাথে আমরা পেরে উঠি না। ঈমান নামক পাওয়ারের সামনে কামান চলে না, ঈমান নামক পাওয়ারের সামনে অস্ত্র চলে না, ঈমান নামক পাওয়ারের সামনে আমাদের টাকারও কোনো বিল নাই, ঈমান নামক পাওয়ারের সামনে আমাদের ক্ষমতার চাইরানারও বিল নাই। ও দুনিয়ার মানুষ, আমার আপনার ঈমান তাদের মতো আজকে নয়। আমরা টাকার কাছে ঈমান যে বিক্রি কইরা দেই, এক কাপ চায়ের কাছে ঈমান যে বিক্রি কইরা দেই, লজ্জা কোথায় রাখে? এক প্যাকেট আকিস বিড়ির কাছে ঈমান যে বিক্রি কইরা দেই। আরে দুনিয়ার মানুষ রে, সামনে একটা সময় আসতেছে, এই নির্বাচনের সময়ে আর ঈমান রে বিক্রি করিয়েন না। প্রত্যেকেই খেলাফতের স্বপ্ন দেখি, এই দেশে কোরআনের শাসন চালু হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা কোরআনের আইন এই দেশে চালু হোক চান? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাবেন, লিল্লাহি তাকবীর। এ মাজিয়া কান্দের মুসলমান, অল্প সময় আর কিছুক্ষণ কথা বলেই শেষ করে দিচ্ছি। এবার ব্রিটেনের সেই যুবকেরা, ওই ইংরেজের দালালেরা, তারা বলে মুসলমানদের ঈমানকে কেমনে ধ্বংস করা যায়? ও দুনিয়ার মানুষ রে, ওই ইংরেজ
জীবনে মুসলমানদের এই ঈমান এত পাওয়ারফুল কেমনে হয় জানেননি? বলে এই ঈমানের ভিতরে ধার দেয় তারা। বলে কি দিয়া ধার দেয়? কোন লোহা দিয়া? ও দুনিয়ার মানুষ, না না না, বালুর মধ্যে ধার দেওয়া হয় না। বলে তাদের ঈমানকে ধার দেয় তাদের যে মহাগ্রন্থ আছে এই মহাগ্রন্থ আল কোরআন দিয়া। আরে মাজিয়া কান্দির মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবে। এবার সেই ইংরেজরা তিনটা পরামর্শ করলো, তিনটা সিদ্ধান্ত নিল। এই তিনটা সিদ্ধান্তের একটা আমি আপনাদেরকে জানাই। বলে তোমরা টাকা নিয়ে নিয়া মুসলমানদের প্রত্যেকটা লাইব্রেরি থেকে মুসলমানদের কোরআনগুলো নিবা, আর তোমরা জ্বালায়া জ্বালায়া পুরায়া দিবা। জোরে চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। এবার তারা এই 3টা বছরে 1864 থেকে 1866 পর্যন্ত 3 বছরে এই বিধর্মীর বাচ্চারা মহাভারতে যত কোরআন আছে লাইব্রেরি থেকে কিনা তারা পড়ায়া দিছে। হঠাৎ করে একদিন এক ইংরেজের সাথে মুসলমান এক বন্ধুর সাক্ষাৎ। ওই মুসলমান বন্ধুরে ডাক দেয়া কয়, রে মুসলমান বন্ধু, আমরা তো এমন এক সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের কোরআন আর পাওয়া যাবে না, তোমাদের ঈমানও আর থাকবে না, ধার দিতে পারবা না। বলে কেমনে? কোরআন, তোমাদের যত কোরআনের কপি আছে সমস্ত কোরআনের কপিগুলো আমরা টাকা দিয়ে কিনা জ্বালায়া দিছি। মুসলমান বন্ধু ডাক দেয়া কয়, ও ইংরেজ, তোমাকে একটু প্রশ্ন করতে চাই, তোমরা যে কোরআন পড়াইছো এই কোরআনটা কি দেখতে কেমন? বলে একটা ডায়েরির মতো, বইয়ের মতো। বলে কাগজের, এটার ভিতরে লেখা বলে কালি দিয়া, এটার লেখা হচ্ছে কলম দিয়া, কালো কালি দিয়া। আরে দুনিয়ার মানুষ রে, এবার সেই মুসলমান বন্ধু ডাক দিয়া কয়, রে ইংরেজ, তোমাকে প্রশ্ন করি, যেই কোরআনটা তুমি পড়াইছো ওই কোরআনের কোনো হাত আছে? বলে না। ওই কোরআনের কোনো পা আছে? বলে না। ওই কোরআনের জবান আছে, কথা বলতে পারে? বলে না। আরে মুসলমান বন্ধু কয়, এমন এক কোরআন পড়াইছো যে কোরআনটা দেখতে ডিকশনারির মতো, যে কোরআনের ভিতরে কাগজ আছে, কাগজের ভিতরে কলম দিয়া কালো কালি দিয়া লেখা। এমন একটা কোরআন পড়াইছো যে কোরআনের হাতও নাই, যে কোরআনের পাও নাই, যে কোরআন কথা বলতে জানে না। আমাদের কাছে এমন কোরআন আছে যে কোরআনের হাত আছে, যে কোরআনের পা আছে, যে কোরআন কথা বলতে জানে। ও ইংরেজের বাচ্চা রে, তোরা সব কোরআন পড়ায়া দিলে, আমাদের সেই জিন্দা কোরআনেরা তারা তিলাওয়াত করবে, আর উম্মতের উলামায়ে কেরামরা কোরআন আবার নতুন ভাবে লিখে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। এরে মাজিয়া কান্দির মুসলমান, এবার সেই ইংরেজ আশ্চর্য হয়ে গেছে। কি বলো, কি বলো? আমি সেই কোরআনটা একটু দেখতে চাই। বলে চলো। ও দুনিয়ার মানুষ, দিল্লির শাহী মসজিদের পাশে হিফজুল কোরআন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার ভিতরে ওই ইংরেজকে নিয়ে মুসলমান বন্ধুটা যায়। যখানায় যাইয়া হাফেজ সাহেব যিনি রয়েছেন তাকে ডাক দেয়া বলে, হয় সাহেব, এমন একটা কোরআনের বালক দেন যে কোরআনের বালকটা একটানে কোরআন শেষ করে ফেলতে পারে। একটা বালককে ডাক দেওয়া হলো, ইংরেজকে সামনে বসতে দেওয়া হলো। সাইডে মুসলমান বন্ধু বসা, আরেক সাইডে হেফজখানার শিক্ষক, প্রধান শিক্ষক বসা। আর যে কোরআনের পাখি আছে এই কোরআনের পাখিটাকে সামনে বসায় দিছে। কোরআনের পাখি তেলাওয়াত শুরু কইরা দেয়, মধুর কণ্ঠে তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াতের এত মজা, এত মজা। কোরআন তিলাওয়াত করতে 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 একটা সময় দেখা যায় ওই ইংরেজের বাচ্চা সে যে কোরআন তিলাওয়াত শুনতেছে, কোরআনের আকর্ষণ, কোরআনের মায়ায় পড়ে গেছে। কোরআনের তেলাওয়াত শুইনা একটা সময় তার চোখ দিয়া বেবে অশ্রু ঝরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মাজিয়া কান্দির মুসলমান, ইংরেজও কাঁদে, হাফেজ সাহেবও কাঁদে, মুসলমান বন্ধু কাঁদে। হাফেজ কোরআন তিলাওয়াত করতেছে। একটা সময় কোরআনের যে সবচেয়ে শেষের সূরাটা আছে, সূরাতুন নাস, এই নাস সূরাটা যখন তিলাওয়াত করে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন
শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার যুবক ভাইরা রে, ও আমার আব্বাজান, কোরআনের পাখি কোরআন তিলাওয়াত শেষ করিয়া সাদাকাল্লাহুল আযীম যখন পড়ে ফেলছে, কোরআন তিলাওয়াত বন্ধ করে দিয়েছে, ইংরেজ কায়দা কায়দা ওই ছোট্ট বালকের পায়ের ভিতরে জড়ায়া ধরছে। ও বালক, তুমি আমারে এটা কি শোনাইলা, কি শোনাইলা? ও বালক রে, কোরআন তিলাওয়াত বন্ধ কইরো না, কোরআন তিলাওয়াত করতে থাকো। এই তিলাওয়াত শুনলে যে কত মজা লাগে। ও দুনিয়ার মানুষ, এবার সেই ইংরেজ ওই মুসলমান বন্ধুরে ডাক দিয়ে কয়, রে মুসলমান বন্ধু, তুমি যদি আমাদের দেশ ব্রিটেনের ভিতরে কখনো যাও, তাইলে যাইয়া ওই ইংরেজদেরকে বইলা দিও, তোমরা যে ইংরেজদেরকে কোরআন পুরানোর জন্য পাঠাইছিলা, সেই ইংরেজরা কোরআন তো পুরাইতে পারে নাই, বরঞ্চ এই কোরআন তাদের অন্তরের কুফুরিকে জ্বালায় পুরায়া ছারখার করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ রে, এই কোরআনকে আমি আপনি সিনার ভিতরে ধারণ করব। বলে কেমনে ধারণ করবেন? এই কোরআন তিলাওয়াত নিজে করতে হবে। বলে পারি না হুজুর, আপনি কপাল পোড়া, মাদ্রাসা আছে, উলামায়ে কেরামরা আছেন, তাদের কাছে শিখেন, নিজের সন্তানকে মাদ্রাসায় দেন। নিজের কপাল খাইছেন, সন্তানের কপাল খায়েন না, নিজের নাতি নত করে দেন মাদ্রাসায়। বলেন তো দেখি, আমরা মাদ্রাসায় কারা কারা নিজের সন্তান, মাদ্রাসায় নিজের নাতি নাতনি, বাতিজা বাতিজি এগুলাকে দিব? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। স্কুলে পড়াইবেন, ভার্সিটিতে পড়াইবেন, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবকিছু বানাইবেন, আমাদের কোনো বাধা নাই, কিন্তু কোরআনটা শিখানোর দরকার আছে না নাই? স্কুলে প্রথমে দিয়েন না, মাদ্রাসায় কোরআনটা ভালো মতো সহি শুদ্ধভাবে শিখাইয়া 10টা পারা মুখস্থ করাইয়া তারপরে স্কুলে দিয়েন। যদি কোরআনের নূর তার ভিতরে থাকে, তাইলে এই বাচ্চাটা অন্ততপক্ষে কোনোদিনও কোরআন, ইসলাম, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে না। কথা কোন ঠিক কিনা? আর বাচ্চাদেরকে একটা মেসেজ দিতে চায়, স্কুলের ভিতরে মিথ্যা কথা অনেক সময় শেখানো হয়। বলে কেমনে মিথ্যা কথা শেখানো হয়? স্কুলে পড়ায় হাট্টিমা টিম টিম, তারা মাথায় পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। বলেন তো দেখি, যাদের খাড়া শিং আছে এরা কি ডিম পারে? আরো জোরে কর। আমি বলি, বাচ্চারা বলবা স্কুলেতে পড়বো না মা হাট্টিমা টিম টিম, শিখবো না হারাকডুম বাগডুম গোড়ার ডিম। স্কুলেতে পড়বো না মা হাট্টিমা টিম টিম, শিখবো না হারাকডুম বাগডুম গোড়ার ডিম। মাদ্রাসাতে পড়বো মাগো শিখবো দিনের ইলম, জামিয়াতে পড়বো মাগো শিখবো দিনের ইলম। মধুর সুরে পড়বো কোরআন আলিফ লাম মিম, মধুর সুরে পড়বো কোরআন আলিফ লাম মিম, মধুর সুরে পড়বো কোরআন আলিফ লাম মিম, মধুর সুরে পড়বো কোরআন আলিফ লাম মিম। একটু জোরে কন্যা মারহাবা। আরে দুনিয়ার মানুষ, আপনি আমি যদি কোরআন নিজের সন্তানকে শেখায়, লাভ আছে, লাভ আছে, মরণের সময়ও লাভ আছে। আপনি মরে যাইবেন, সন্তান আপনার জন্য দোয়া করবে। ও দুনিয়ার মানুষ, এই জন্যই তো কবি বলেন, কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুর কালে। ভেগে যাবে মুর্তদ শয়তান, ভেগে যাবে মুর্তদ শয়তান, থাকবে রে ঈমান। কবজের সময় তোমার হইবে রে ইহসান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। কোরআন
শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে ইহসান জান কবজের সময় তোমার হইবে রে ইহসান জান কবজের সময় তোমার হইবে রে ইহসান